তাহলে আজকে আমরা কি পড়বো সেটা হচ্ছিল ইনকাম ট্যাক্স, INCOM ইনকাম ট্যাক্স অ্যাব্রিভিয়েশন বা আইটিপি এক্সাম, যেটা আপনাদের আমরা তো আইটিপি এক্সামে দিব বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার যেটা আছে সে পরীক্ষা দিব। সেই জন্য যদি যারা ব্যাংক জব করবেন, ব্যাংক জবের জন্য কিন্তু আপনারা এটা পড়তে পারেন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে অবশ্যই আপনারা নতুন কোনো কিছু শিখবেন, এটাই আশা করি। অ্যাব্রিভিয়েশন ABBREVIATIO অ্যাব্রিভিয়েশন। আজকে আমরা কি করবো ইনশাল্লাহ, যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আপনি 10টি অ্যাব্রিভিয়েশন শিখবেন। গত পূর্বের 2 ক্লাসে 10টি 20টি শিখছেন, যদি আপনারা দেখে থাকেন আমাদের সঙ্গে, তাহলে আজকে আবার আমরা ইনশাল্লাহ সিলেক্ট করছি যে 10টি অ্যাব্রিভিয়েশন আমরা আজকে পড়বো। তা আজকে কোনগুলি পড়বো? সর্বপ্রথম হচ্ছে হলো FO, এরপর একটা হচ্ছে হলো আমার FO, এরপর হলো GIS, এর পরবর্তীটা হচ্ছে হলো ICT, এরপরটা হচ্ছে হলো আমার IGW, এর পরবর্তীটা হচ্ছে হলো IJCT, এরপরটা হচ্ছে হলো আমাদের IT, এরপরটা হচ্ছে হলো আমাদের IITO, এরপর হচ্ছে ITP, এরপর হচ্ছে হলো আমাদের KDA। তাহলে আমাদের কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9, আর একটা হচ্ছে আমাদের NBR। তাহলে আমরা আজকে কয়টি পড়বো? আজকে আমরা যে 10টি অ্যাব্রিভিয়েশন পড়বো, সেই 10টি অ্যাব্রিভিয়েশন কিন্তু আমরা অলরেডি বোর্ডে তুলছি। তাহলে সেগুলি কি কি আছে? FO, GIS, ICT, IJW, IJCT, IT, ITO, ITP, KDA, NBR। আশা করি এর মধ্যে আপনারা অনেকটা পারেন, আবার অনেকগুলি কি আছে এখন পারলেও মনে নেই। চলেন আমরা শুরু করি, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। তাহলে প্রথমটা ছিল কি? প্রথম 1 নাম্বার হলো FO। F হচ্ছে হলো ফিনান্স। FO এইভাবে সুন্দর করে উপরে লেখা আছে, আমরা তার পরবর্তীতে নাম্বারিং করে আবার সুন্দর করে লিখতেছি। FO সমান ফিনান্স, FINANCE ফিনান্স, ফিনান্স, অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স, ORDINANCE এ হচ্ছে ফিনান্স। এটা হচ্ছে 1 নাম্বারটা। 2 নাম্বারটা হচ্ছে GIS সমান হচ্ছে আমার জিওগ্রাফিক, GEOGRAPIC, জিওগ্রাফিক ইনফরমেশন। INFOR ইনফরমেশন সার্ভিসেস, SERVI সার্ভিসেস। এরপর একটা হচ্ছে আমার 3 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে ICT। ICTর সাথে কিন্তু আমরা সকলেই মোটামুটি পরিচিত। ICT কি? ICT হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, COMMUNICATI, কমিউনিকেশন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, TECS, টেকনোলজি। এই আইসিটি ছিল আমাদের, যখন আমরা কলেজে পড়তাম তখন কিন্তু আমাদের এই আইসিটি সাবজেক্ট ছিল। আমরা কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতাম না, আমরা বলতাম ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। এটাও না বললাম, আমরা শর্ট করে সবসময় পড়তাম ICT। তাহলে আমাদের আইসিটি হলো। এর পরবর্তীতে হচ্ছে আমাদের 4 নাম্বার। 4 নাম্বার হলো IGW। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল
ইন্টারন্যাশনাল গেটওয়ে, GATWA গেটওয়ে। এটা হচ্ছে হলো IGW ইন্টারন্যাশনাল গেটওয়ে। এর পরবর্তীতে কি IJCT, 5 নাম্বার IJ, এটা হচ্ছে হলো IJCT। এটা হচ্ছে হলো আমার ইন্সপেক্টিং এবং INS, সেটা হচ্ছে হলো INSPE ইন্সপেক্টিং, PECTING ইন্সপেক্টিং। এরপরে JCT, সেটা আমাদের অবশ্যই আর সবারই মোটামুটি যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মনে আছে, সেটা হচ্ছে হলো জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস, ট্যাক্সেস। এটা হচ্ছে আমাদের 5 নাম্বারটাই গেল। 6 নাম্বারটা হচ্ছে আইটিও কিন্তু আমরা কিন্তু সবসময় বলে থাকি যে আইটি ফার্ম। তা আইটি কি? আইটি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, সেটা হচ্ছে আইটি সমান হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, TECNOLOGY ইনফরমেশন টেকনোলজি। 7 নম্বরটা আছে কি আমাদের আইটিও। 7 নম্বর আইটিও হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, ইনকাম ট্যাক্স। এটি ছোট হাতে লিখলে কিন্তু হবে না, এটি হচ্ছে বড় হাতে লিখতে হবে। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, ORIDINANC। এরপর আমার 8 নাম্বারটা কি? 8 নাম্বারটা হচ্ছে আইটিপি। আইটিপি কিন্তু আমরা সকলেই দিব ইনশাল্লাহ। আইটিপি কি আমরা যদি এটা না জানি, যদি বলা হয় আইটিপি কি, আইটিপি যদি মনে করেন আইটিপি এক্সাম দিতে চাই যদি না পারে, তাহলে কিন্তু খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। সেটা হচ্ছে আইটিপি। আইটিপি হচ্ছে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, practitioner, practitioners, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার। আইটিপি কি? ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, PRAC। আমার যদিও সিআরই লেখার মধ্যে একটু ঝামেলা হয়ে যায়, প্র্যাকটিশনার্স। আচ্ছা, এর হলো 8টি। এরপর হচ্ছে আমার 9 নাম্বারটা কি হবো? 9 নাম্বারটা আমি যদি এখানে লিখি তাহলে নাম্বার হচ্ছে 9 নাম্বার হচ্ছে কি? KDA। KDA হচ্ছে খুলনা ডেভেলপমেন্ট অথরিটি, KDA সমান KHUL খুলনা ডেভেলপমেন্ট, DEVELOPMENT অথরিটি, AUTHORITY অথরিটি। এর পরবর্তীতে 10 নাম্বারটা হচ্ছে NBR। NBR হচ্ছে ন্যাশনাল বোর্ড, BOARD বোর্ড অফ রেভিনিউ। এখানে টান দিয়ে নিচে লিখে দিই REVENUE। হ্যাঁ, ঠিক আছে। এ হচ্ছে আমাদের মোট 10টি ইনশাল্লাহ আমরা লিখলাম। সেগুলি কি কি চলেন আমরা আবার একবার পড়ি। সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাব্রিভিয়েশন গুলি আছে, যা বিভিন্ন ব্যাংক জবের জন্য যে অ্যাব্রিভিয়েশন গুলি আছে সেগুলি ইনশাল্লাহ আমরা এখানে পড়তেছি। সেটা কি কি আছে? FO, GIS, ICT, IGW, IJCT, IT, ITO, ITP, KDA, NBR। আমাদের এর মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছিল NBR, ITP, KDA। এর পরবর্তীতে আপনার হচ্ছে FO, আমরা গত ক্লাসে পড়ছিলাম FA হচ্ছে ফিনান্স অ্যাক্ট, সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর বাকি যেগুলি আছে এগুলি আমরা
কোনটা আসে সেটা তো আমরা জানি না, তো সেই জন্য আমরা কি করতেছি, ওগুলিও রাখতেছি এখানে। এই অ্যাব্রিভিয়েশন থেকে আমাদের হয়তো বা 2 মার্কের জন্য আসতে পারে, এবং কি ভাইভাতে যখন হবে তখন হয়তো বা জিজ্ঞাসা করতে পারে। তাহলে আমরা চলেন আমরা আবার কয়েকবার পড়ি, যাতে করে আমাদের মুখস্থ হয়ে যায়, যাতে করে আমাদের কেউ জিজ্ঞেস করলে আমরা সাথে সাথে পারি। তাহলে কি আছে, এফও, এফও হচ্ছিল ফিনান্স অর্ডিন্যান্স, এফও ফিনান্স অর্ডিন্যান্স। আমরা প্রত্যেকটা শব্দ 3 বার করে পড়বো, যেহেতু আমাদের মনে রাখা কষ্ট হয়। যারা যারা নোট করছেন তো ভালো। আমি ধারাবাহিকভাবে আয়কর আইনজীবী পরীক্ষার জন্য যেই যে অ্যাব্রিভিয়েশন বা যেই বিষয়গুলির প্রয়োজন আছে, আমি কিন্তু ধারাবাহিকভাবে আপনাদেরকে ফ্রিতে ভিডিও আপলোড করে যাবো ইনশাল্লাহ। এতে আমার কোনো টাকা পয়সা লাগবে না। যদি আপনাদের কারো বুঝতে সমস্যা হয় বা কোনো ধরনের সহযোগিতা লাগে, আমার জানা সাধ্য মতো আমি আপনাদেরকে সেটি প্রোভাইড করবো ইনশাল্লাহ। তাহলে কি আছে, এফও ফিনান্স অর্ডিন্যান্স, এফও ফিনান্স অর্ডিন্যান্স, এফও ফিনান্স অর্ডিন্যান্স। এবার জিআইএস কি, জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস, জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস, জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস, জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস, সেটা কি জিআইএস, জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস। পরবর্তীটা হচ্ছে হলো আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সেটা হচ্ছে হলো কি আইসিটি। আইসিটি কিন্তু আপনার ক্লাস 9 থেকেই শুরু হয়ে যায় আইসিটি। এর পরবর্তীতে একাদশ শ্রেণীতে তো পুরো পাঠ্য বইতে আছে, 9 10 আছে। আর আমাদের যারা পরীক্ষার্থী আছে তাদের এটা আসতে পারে যে আইসিটি কি, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। তাহলে আমরা সেটা পারবো আশা করি। আইজেডব্লিউ, আইজেডব্লিউ হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, যেটা আছে সেটা হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল গেটওয়ে, আইজেডব্লিউ, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গেটওয়ে, ইন্টারন্যাশনাল গেটওয়ে আইজেডব্লিউ। এবার হলো আইজে সিটি, ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার, আইজি সিটি, এটা আমাদের কি গুরুত্বপূর্ণ। আইজি সিটি এটা হচ্ছে আমাদের এনবিআর এর পরীক্ষার সাথে কিন্তু এই শব্দগুলি কিন্তু জড়িত। তাহলে সেগুলি কি কি আছে, আইজে সিটি, ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস, ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস। এই বিষয় এই এতটুকু কিন্তু আমরা আগের দিনও পড়েছিলাম, বা আগের যে অ্যাপ্লিকেশনগুলি আছে তাতেও কিন্তু পড়েছিলাম। ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস, সেটা হচ্ছে কি আইজে সিটি। এর পরবর্তীতে আছে কি আইটি, ইনফরমেশন টেকনোলজি, আইটি কি, আইটি হচ্ছে না ইনফরমেশন টেকনোলজি, আইটি কি ইনফরমেশন টেকনোলজি, আইটি ইনফরমেশন টেকনোলজি। এরপর হলো আইটিও, আইটি হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, আইটিও, এটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। আইটিও ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, আইটিও কি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, আইটিও হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, আইটি কি ইনকাম, আইটিও কি, আইটিও হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স। এর পরবর্তীতে কি আইটিপি, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার্স, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার্স, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, আইটিপি। যে পরীক্ষার জন্য আমাদের এত পরিশ্রম, বা আমরা ভবিষ্যতে নিজেদেরকে একজন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার বা ইনকাম ট্যাক্স লয়ার হিসেবে পরিচয় দিতে যাচ্ছি, তো সেই জন্য আমাদের একটু পরিশ্রম করতে হবে ভাই। তাই সেই জন্য কি আইটিপি, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার্স। তার এর পরবর্তীতে হচ্ছিল কেডিএ, কেডি হচ্ছিল কি খুলনা ডেভেলপমেন্ট অথরিটি। গত ক্লাসে আমরা পড়েছিলাম সিডিএ, সিডি হচ্ছিল চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি, যদিও আজকে এই ক্লাসের মধ্যে এটা না দেওয়া উচিত, তার পরবর্তীতে বললাম। তাহলে কেডিএ, কেডি হচ্ছিল খুলনা ডেভেলপমেন্ট অথরিটি, খুলনা ডেভেলপমেন্ট অথরিটি, কেডিএ। এর পরবর্তীটা হচ্ছিল এনবিআর, এনবিআর হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। আপনি যদি ইনকাম ট্যাক্সের সাথে জড়িত হন, তাহলে এই যে এনবিআর শুনবেন না, আপনার এমন কোনো দিন বা এমন কোনো সকাল, এমন কোনো রাত যাবে না, আপনি এটার সাথে আপনার যুক্ত থাকবেনই, শুনতে হবে, আপনার পড়তে হবে, এই ওয়েবসাইট সম্পর্কে আপনার খুবই ধারণা ভালো থাকতে হবে। সেটা হচ্ছে এনবিআর, এনবিআর কি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তাহলে এই যে আজকে আমরা 10টি পড়লাম, 10টির মধ্যে আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হিসাবে দাগ দিচ্ছি কয়টি, 1 2 3 4 5 6টি, আর 4টি আমরা এই রিলেটেড না, তার পরবর্তীতে আমাদের পড়তে হয়, কেননা এখন বর্তমানে যে তথ্য প্রযুক্তির যেহেতু যুগ, সেই জন্য এই যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলার জন্য এই বিষয়গুলি সম্পর্কে আমাদের বিস্তর ধারণা থাকা জরুরি। তাহলে সেই ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আজকে শেষ করলাম 10টি।
এতে করে আমাদের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3-তে মোট 30টি হয়ে গেল ইনশাল্লাহ। তাহলে আমরা মোটামুটি যদি 40টি অ্যাব্রিভিয়েশন পড়ি, তাহলে আশা করি ইনকাম ট্যাক্স পরীক্ষার জন্য আর অ্যাব্রিভিয়েশন আপনার প্রয়োজন নেই। তারপর পরবর্তীতে আপনি যদি পড়ান সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। যদি আপনি যত শিখবেন ইনশাল্লাহ আপনার ভবিষ্যতে ততটাই উপকার হবে আমি মনে করি। যেগুলি খুবই গুরুত্বপূর্ণ ইনকাম ট্যাক্স অ্যাব্রিভিয়েশন, সেটা হচ্ছে হলো কি এফও ফিনান্স অর্ডিন্যান্স, জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস, আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইজিডব্লিউ ইন্টারন্যাশনাল গেটওয়ে, আইজেসিটি ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস, এর পরবর্তীতে আইটি ইনফরমেশন টেকনোলজি, আইটিও ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, আইটিপি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার্স, কেডিএ খুলনা ডেভেলপমেন্ট অথরিটি, এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। আশা করি আমাদের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, আপনি যদি নাও লিখেন, আমি ইনশাল্লাহ আশাবাদী আপনি অবশ্যই এই শব্দগুলির সাথে আজকে শিখে গেলেন বা নতুনভাবে আবার শিখলেন। আশা করি যদি আপনার কোনো রকম উপকার আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করার অনুরোধ থাকবে। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।